পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। আর অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরেও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সামনে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগে এবার রাজ্য সীমান্ত এলাকায় অপরাধমূলক কার্যকলাপ এড়াতে করা হলো সিসিটিভি কন্ট্রোল রুম। সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হলো এলাকাকে। নির্বাচনের পূর্বে অপরাধমুক্ত পুরুলিয়া জেলা গড়তে করা হলো পুরুলিয়া রাজ্য এবং জেলা সীমান্তবর্তী এলাকা থানায় সিসিটিভি কন্ট্রোল রুম। এই জেলার প্রায় ৩৮২ কিলোমিটার জুড়ে রয়েছে রাজ্য সীমান্ত। অনেক অপরাধীকে অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত রাখার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধমূলক কাজকর্ম করে রাজ্যের সীমান্ত পেরিয়ে ভিন রাজ্যে চলে যেতেও দেখা গেছে অনেক অপরাধীকে। পরে সেই অপরাধীকে ভিন রাজ্য থেকে পাকড়াও করে নিয়ে এসেছে জেলা পুলিশ। কখনো এমন খবর সামনে এসেছে যে ভিন রাজ্য থেকে অপরাধীরা ঢুকছে জেলায়। এছাড়াও বেআইনিভাবে বিভিন্ন সামগ্রী পাচারের ঘটনা বারবার সামনে এসেছে। তাই পুরুলিয়া জেলাকে অপরাধমুক্ত করার লক্ষ্যে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এবং পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা সীমান্তবর্তী নিতুরিয়া থানায় করা হলো সিসিটিভি কন্ট্রোল রুম। কি বলছেন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, শুনবো। থানার যে একটা মিটিং রুম প্লাস আয়োসদের রুম আর সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলাম। এই সিসিটিভি কন্ট্রোল রুমের মাধ্যমে আরও বেশি করে যে টেকনিক্যাল আমাদের সার্ভিলেন্স নিতুরিয়া থানা এরিয়ার যে টেকনিক্যাল সার্ভিলেন্স সেটা আরও বেশি করা হবে এবং এর ফির আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমও থাকবে। এখানেও এটা নজরদারি চালানো হবে, এখান থেকেও নজরদারি চালানো হবে। অ্যাজ ওয়েল এজ এর ফিডটা যেহেতু ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে যাচ্ছে সেটাও আমরা এই ক্যামেরাগুলোর ফিড ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে পাবো। তো আমার মনে হয় আরও বেশি এফেক্টিভ যে সার্ভিলেন্স সেটা হবে। আপনারা জানেন নিতুরিয়া থানা যে জিও গ্রাফিক্যাল লোকেশন সেটা হচ্ছে একদম একদিকে ঝাড়খণ্ড বর্ডার, এদিকে ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আছে যেখান থেকে আমাদের অ্যান্টি ক্রাইম বা অ্যান্টি এমনি অন্য কোনো অ্যাক্টিভিটিস যেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেগুলো রুখতে আমাদের সাহায্য করবে। এছাড়া ট্রাফিক কন্ট্রোল করতেও আমাদের ট্রাফিক যে সিস্টেম সেটা আরও বেশি স্মুথ করবে। এছাড়া আয়োসদের জন্য একটা সুন্দর পরিবেশ থাকবে। আয়োস রুম যেটা হয়েছে সেটা যথেষ্ট ভালো হয়েছে। তো ভালো পরিবেশে ভালো অ্যাম্বিয়েন্সে তারা ইনভেস্টিগেট করতে পারবে। এই অ্যাম্বিয়েন্সটা আমরা যদি প্রোভাইড করতে পারি তাহলে তাদের ক্ষেত্রেও কাজের জায়গাটা যদি ভালো হয় তাহলে কাজ করার সুবিধাটা অনেক বেশি হয়ে যায়। আর তাছাড়া যে বিভিন্ন রকম মিটিং থানাতে করতেই হয়, বিভিন্ন ওকেশনের আগে আমরা মিটিং করি স্টেক হোল্ডারদের নিয়ে। সেই মিটিংগুলো করার জন্য ওখানে অ্যাকোমোডেট করার জায়গা হয়েছে। বলছি সাহেব, এই কি ক্যামেরাগুলো উন্নত মানের ক্যামেরা? মানে ক্যামেরার মধ্যে আমাদের বেশ কিছু এনপিআর ক্যামেরা আছে যারা নাম্বার প্লেটকে রিড করে। এটা আমাদের ক্রাইম বা ট্রাফিকের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়, আমরা ডেটাগুলো পেয়ে যাই। এছাড়াও ক্যামেরাগুলো বেসিক্যালি বুলেট ক্যামেরা আছে যেগুলো মোটামুটি যার রেজলিউশন ভালো এবং যেগুলো নাইট ভিশনও ফেসিলিটি আছে। বলছি সাহেব, জেলায় তো আমাদের লম্বা বিস্তীর্ণ এলাকা ঝাড়খণ্ড, এইগুলোকে আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা চেষ্টা করছি সব স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো টেকনিক্যাল সার্ভিলেন্সের আন্ডারে আনার। আমরা রিসেন্টলি একটা ডিস্ট্রিক্টেও একটা ডেভেলপ করেছি ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, যেখানে আমাদের প্রায় 400-500 ক্যামেরা রাখার মতো আমরা একটা প্রভিশন রাখছি। এই নিয়ে আমাদের কালেক্ট সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট দেখাবো। পুরুলিয়া জেলা মানেই রাজ্য সীমান্তবর্তী এলাকায় ভরা। পুরুলিয়া জেলা মানেই ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা। পশ্চিমবঙ্গে যে সকল সীমান্তবর্তী জেলা রয়েছে তাদের মধ্যে পুরুলিয়া অন্যতম। পুরুলিয়া জেলা থেকে খুব সহজেই ঝাড়খণ্ড যাওয়া যায়। পুরুলিয়া জেলায় মোট 382 কিলোমিটার, প্রায় 382 কিলোমিটার জুড়ে রয়েছে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা। সেই এলাকাগুলি অপরাধ মুক্ত করতে, অর্থাৎ পুরুলিয়া জেলাকে অপরাধ মুক্ত রাখতে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্য সীমান্তবর্তী এলাকাগুলির কিছু কিছু জায়গায় সিসিটিভিতে মুড়ে ফেলা হলো এবং করা হলো সিসিটিভি কন্ট্রোল রুম। পুরুলিয়া জেলার যে নিতুরিয়া থানা রয়েছে সেই নিতুরিয়া থানাটি এই বিষয়ে ইম্পর্টেন্ট সব থেকে বেশি। তার কারণ নিতুরিয়া থানা এলাকায় যে মহেশ নদী চেকপোস্ট দিয়ে যেমন রাজ্যের ওপারে যাওয়া যায়, অর্থাৎ ঝাড়খণ্ডে প্রবেশ করা যায়,
সেরকমই নেতাজি সুভাষ সেতুর উপর দিয়ে যাওয়া যায় পশ্চিম বর্ধমান, অর্থাৎ ডিস্ট্রিক্ট বর্ডার এবং স্টেট বর্ডার, রাজ্যের সীমান্ত দুটিই রয়েছে। সেই সীমান্তগুলিতে অর্থাৎ নিতুড়িয়া থানা এলাকায় মোট 38টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হলো। হাই টেকনোলজি সিসিটিভি ক্যামেরা। সেই সিসিটিভি ক্যামেরাতে শুধু যে ছবি ক্যাপচার করবে তা নয়, সেই সিসিটিভি ক্যামেরাতে কোনো হিউম্যান বডি যদি মুভমেন্ট করে সেখানে সিগন্যাল দেবে। অর্থাৎ রাজ্যের সীমান্তে যে সকল অপরাধমূলক কাজকর্ম হতো সেই সকল অপরাধিক কাজকর্মগুলিকে যাতে বন্ধ করা যায় এবং সেই সকল অপরাধীকে যাতে তাড়াতাড়ির মধ্যে চিহ্নিত করা যায় বা অপরাধ আটকানো যায়, তার জন্যই পুলিশের এই পদক্ষেপ। সামনেই বিধানসভা নির্বাচন। ইতিপূর্বে আমরা অনেকবারই দেখেছি এই বিধানসভা নির্বাচনের পূর্বে যে কোনো নির্বাচনই হোক, এই যে রাজ্য সীমান্তগুলি রয়েছে সেই রাজ্য সীমান্তগুলিতে পুলিশি কড়া প্রহরা। অনেক সময় দেখা গেছে বিভিন্ন যে রাজ্য সীমান্ত রয়েছে সেই রাজ্য সীমান্তের এপারে অর্থাৎ পুরুলিয়া জেলায় কেউ অপরাধমূলক কোনো কাজকর্ম করে রাজ্য সীমান্ত পেরিয়ে চলে গেছে ঝাড়খণ্ডে। আবার কখনো দেখেছি ভিন রাজ্যের কোনো অপরাধী চলে এসেছে অনায়াসে পুরুলিয়া জেলায়, পরে পুলিশের তৎপরতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখেছি বেআইনি পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে, অনেক সময় অনেক জায়গায় দেখতে পাওয়া গেছে। এক্ষেত্রে আমরা বলতে পারি পুরুলিয়া জেলার যে পুলিশ সুপার রয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি এই নিতুড়িয়া থানার এই যে সিসিটিভি কন্ট্রোল রুম, এই সিসিটিভি কন্ট্রোল রুমটি উদ্বোধন করতে এসে তিনি জানালেন যে পুলিশের পক্ষ থেকে এই যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে এই সীমান্তবর্তী এলাকার জন্য যাতে জেলাতে কোনো অপরাধ না হয়, জেলা যাতে অপরাধ মুক্ত রাখা যায় এবং বিভিন্ন ধরনের অপরাধীরা যাতে এপার ওপার না সহজে করতে পারে, তার জন্যই এই নজরদারি। পুরুলিয়া জেলায় প্রায় 382 কিলোমিটার জুড়ে রয়েছে রাজ্য সীমান্তবর্তী এলাকা। পুরো এলাকাটি সিসিটিভিতে কভার করা সম্ভব নয়, তাই এই এলাকাগুলি বিশেষ পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলিতে সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে এবং তার সাথে সাথে করা হচ্ছে সিসিটিভি কন্ট্রোল রুম। এই যে সিসিটিভি কন্ট্রোল রুম, এটি শুধু এই থানাতে অর্থাৎ নিতুড়িয়া থানায় যেমন সিসিটিভি কন্ট্রোল রুমটি করা হলো, সেখানে যেমন এলইডি টিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, সেই কন্ট্রোল কিন্তু পুরুলিয়া জেলা যে কন্ট্রোল রুম রয়েছে সেখানেও থাকে। অর্থাৎ অপরাধী যাতে কোনোভাবেই অপরাধ করে পালাতে না পারে বা কোনো অপরাধী যাতে রাজ্যে অর্থাৎ পুরুলিয়া জেলায় প্রবেশ করতে না পারে বা কোনো অপরাধমূলক কাজকর্ম করার আগেই যাতে পুলিশ সেই অপরাধিক কাজকর্মে বাধা সৃষ্টি করতে পারে, বিশেষ নজরদারির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় পুরুলিয়া জেলা পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।